জড়িয়ে আছে বীরত্ব, সাহিত্য আর সংস্কৃতির এক গৌরবময় ইতিহাস। এই পবিত্র মাটিতেই জন্মেছেন ক্ষুদিরাম বসু এবং মাতঙ্গিনী হাজরার মতো মহান বিপ্লবীরা। আবার এই মাটিতেই জন্ম নিয়েছেন বাংলার গর্ব, ভারতের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শুরু থেকে এই জেলা সাহিত্য, মেধা ও সংস্কৃতির এক অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেই পরিচিত। মেদিনীপুরের এই দীর্ঘ সাংস্কৃতিক ঐতিহ্যকে দশকের পর দশক ধরে পরম যত্নে টিকিয়ে রেখেছে মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত ঐতিহাসিক বিদ্যাসাগর স্মৃতি মন্দির, যা সাধারণ মানুষের কাছে বিদ্যাসাগর হল নামে পরিচিত। মেদিনীপুর শহরে অবস্থিত বিদ্যাসাগর স্মৃতি মন্দির বা বিদ্যাসাগর হলের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি নিগুড় সম্পর্ক রয়েছে। প্রথমত 1938-এর 10ই সেপ্টেম্বর এই হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন তদানীন্তন বিশ্ববিশ্রুত দার্শনিক, যিনি ভারতবর্ষের পরবর্তীকালে স্বাধীন ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। যদিও কথা ছিল এই ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথ তখন অন্যত্র থাকায় এবং শারীরিকভাবে অসুস্থ থাকায় তিনি আসতে পারেননি। অবশেষে 1939-এর ডিসেম্বর মাস অর্থাৎ 16ই ডিসেম্বর বিদ্যাসাগর হলের দ্বারোদ্ঘাটন করা হয়। এই উপলক্ষে 1939-এর 15ই ডিসেম্বর রাতে বিশেষ সেলুন কারে মেদিনীপুর শহরে এসেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বর্ণ পরিচয় স্রষ্টা বিদ্যাসাগরের স্মৃতি ও সমাজ সংস্কারকে এবং তার অবদানকে সম্মান জানাতে মেদিনীপুরের সংস্কৃতিপ্রেমী মানুষ এই প্রেক্ষাগৃহটি তৈরি করার উদ্যোগ নিয়েছিলেন। এই ঐতিহাসিক হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের তৎকালীন উপরাষ্ট্রপতি তথা প্রখ্যাত দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই হলের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এক অবিস্মরণীয় স্মৃতি। 1939 সালের ডিসেম্বর মাসে কবিগুরু মেদিনীপুরে এসে স্বহস্তে এই বিদ্যাসাগর হলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। বিদ্যাসাগরকে স্মরণ করে মেদিনীপুরের মানুষের এমন সুন্দর সাংস্কৃতিক উদ্যোগকে তিনি মন থেকেও সাধুবাদ জানিয়েছিলেন। বিদ্যাসাগর হলের ভিতরে ঢুকলেই দেখা যাবে দেওয়ালে দেওয়ালে চমৎকার সব ছবি। এই সুদৃশ্য ছবিগুলো একটি ঐতিহাসিক অধ্যায়কে ফুটিয়ে তোলে। তৎকালীন সময়ে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরও এই দেওয়াল চিত্রের ভূয়সী প্রশংসা করেছিলেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে কবিগুরু যে চেয়ার ও টেবিলে বসেছিলেন তা আজও অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। যুগের পর যুগ ধরে মেদিনীপুরের সমস্ত বড় সামাজিক অনুষ্ঠান, নাটক ও সাহিত্য সভার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই বিদ্যাসাগর হল। এটি মেদিনীপুরবাসীর কাছে কেবল ইট পাথরের কোনো কাঠামো নয়, বরং একটি গভীর আবেগ ও গৌরবের প্রতীক, যা আজও অতীতের গৌরবময় ইতিহাস ও সংস্কৃতির ধারাকে পরম গৌরবে বয়ে নিয়ে চলেছে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।